তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এশিয়ান ক্র্যাক ম্যাথ। আজকে আমি দশম শ্রেণীর রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে প্রথম ও দ্বিতীয় পাঠে আমি আলোচনা করেছিলাম 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর নিয়ে। আজকে তার পরের পাঠ 4 নম্বরে যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ছিল সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব। তোমরা দেখে নাও প্রথম প্রশ্নে কি বলা হয়েছে। প্রতি বছর জনসংখ্যা r% বৃদ্ধি পেলে n বছর পর জনসংখ্যা হয় p। n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল? এটা তোমরা বুঝতে পারছো, এটা হচ্ছে সমহারে বৃদ্ধি থেকে প্রশ্নটা নেওয়া হয়েছে। তাহলে আমরা জানি সমহারে বৃদ্ধি সমান কি জানি, p ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n। এখানে তোমরা দেখো একটু, জনসংখ্যা বৃদ্ধি r% বলা হয়েছে, আবার n বছর জনসংখ্যাটা হচ্ছে বৃদ্ধি পেয়ে p, n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল সেটা বের করতে হবে। এখানে যেহেতু সবগুলো লেটারই স্মল লেটারে ধরা হয়েছে, তাহলে এই লেটারগুলোর সাথে এই লেটারগুলো কী হচ্ছে, ম্যাচ হয়ে যাচ্ছে। তাহলে কি করব, আমরা সমহারে বৃদ্ধিটাকে ধরব কিভাবে, ক্যাপিটাল P ইন্টু 1 প্লাস ক্যাপিটাল r/100 হোল টু দি পাওয়ার ক্যাপিটাল N। তাহলে এখানে প্রশ্নে কী বলা হয়েছে, সমহারের বৃদ্ধি যেটা ছিল সেটা কত দেওয়া আছে, সমহারে বৃদ্ধি সমান দেওয়া আছে কি স্মল p। এবার p ইকুয়াল টু আগের যেটা জনসংখ্যা সেটা কি বের করতে হবে, এটা হচ্ছে কি কোশ্চেন মার্ক, এটাকে আমরা x ধরে নিতে পারি। এবার ক্যাপিটাল R ইকুয়াল টু কী দেওয়া আছে, এখানে r% দেওয়া আছে, আর কি দেওয়া আছে ক্যাপিটাল N ইকুয়াল টু স্মল n। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, সমহারের বৃদ্ধি ইকুয়াল টু কি স্মল p ইকুয়াল টু p এর জায়গায় তাহলে আমরা বসিয়ে নেব কি x ইন্টু 1 প্লাস ক্যাপিটাল R এর জায়গায় বসাবো স্মল r বাই কি 100 হোল টু দি পাওয়ার ক্যাপিটাল N এর জায়গায় বসাবো কি স্মল n। আমাকে এখান থেকে কী করতে হবে, x এর মানটাকে বের করতে হবে। তাহলে x ইকুয়াল টু আমরা কী লিখতে পারবো, p বাই এই টোটালটা কী আছে ডান দিকে গুণ আছে, এটা কী হয়ে যাবে p এর সাথে ভাগ হয়ে যাবে। তাহলে লিখতে পারবো আমরা 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n। এবার এই যে নিচের যে অংশটা রয়েছে 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n, এটাকে আমরা যদি ওপরে উঠাই তাহলে কী হিসাবে লিখবো, পিটা ছিল ওপরে, p থাকলো ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার, এটা উপরে উঠানোর জন্য যেটা পাওয়ারে থাকবে সেটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারবো মাইনাস n। তাহলে আমরা কি পেয়ে গেলাম, x ইকুয়াল টু পেলাম আমরা p ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার মাইনাস n। এইটা হচ্ছে কি n বছর পূর্বের জনসংখ্যা। এবার আমরা দেখব পরের প্রশ্নে কি বলছে। একটি যৌথ ব্যবসায় A, B ও C এর মূলধনের অনুপাত 4:7:9। B 3500 টাকা লাভ করলে ব্যবসায় মোট কত লাভ হয়েছিল? এখানে A, B ও C এর মূলধনের অনুপাত দেয়া আছে কত, 4:7:9। 4:7:9। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো B এর মূলধনের আনুপাতিক ভাগহার কত হবে, B এর জায়গায় কত হচ্ছে 7 আছে, তাহলে কত হচ্ছে 7/4 প্লাস 7 প্লাস 9, তাহলে যোগ করলে আমরা পেয়ে যাবো কত 20। তাহলে বি এর যে মূলধনের আনুপাতিক ভাগহার যেটা হবে সেটাই হচ্ছে কি লাভের আনুপাতিক ভাগহার। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো লাভের 7/20 এত অংশ সেটা কত বলা হয়েছিল প্রশ্নে বলা আছে সেটা বি 3500 টাকা লাভ করেছে। তাহলে এটা এই অংশটা সমান কি হয়েছে 3500 টাকা। তাহলে এখান থেকে আমাকে টোটাল লাভটা বের করতে হবে, তাহলে লাভের এক অংশ আমরা বের করে নিব। তাহলে এক অংশ সমান কি পেয়ে যাচ্ছি 3500 ইন্টু এটা ডান দিকে গিয়ে উল্টে যাবে, তাহলে পেয়ে যাচ্ছি আমরা 20/7।
এবার 7 দিয়ে যদি আমরা কেটে নিই তাহলে 7 5 35, ডবল জিরো থাকলো, তাহলে পেয়ে যাচ্ছি আমরা 5 দিয়ে 10, 10,000 টাকা। তাহলে এখানে বলা হয়েছিল ব্যবসায় মোট লাভ কত হয়েছিল, তাহলে মোট লাভ হয়েছিল 10,000 টাকা। পরের প্রশ্ন 3 নম্বরে কি বলছে, a/2 = b/3 = c/4 = 2a - 3b + 4c/p হলে p এর মান কত? তাহলে যেটা দেওয়া আছে সেটাকে আমরা কি করব, সমাধান করার জন্য কে ধরে নেব। তাহলে আমরা কি লিখছি, a/2 = b/3 = c/4 = 2a - 3b + 4c/p ইকুয়াল আমরা ধরে নিলাম কে, এটা হচ্ছে কি নট ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি পাবো, a = 2 × k, তাহলে লিখতে পারছি 2k, b = পেয়ে যাবো আমরা কি 3k, c = পেয়ে যাবো কি আমরা 4k, এবং শেষের যে দুটো অংশ থেকে যদি দেখি আমরা তাহলে পেয়ে যাচ্ছি কি 2a - 3b + 4c = pk। তাহলে এখান থেকে আমাদের যেহেতু p এর মানটা বের করতে হবে, তাহলে p = কি লিখতে পারবো আমরা, 2a - 3b + 4c/k। এবার আমরা কি করব, এখানে a, b এবং c এর মানগুলোকে বসিয়ে নেব। তাহলে 2a, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কত, 2 × 2k ইকুয়াল হয়ে যাচ্ছে কত 4k, মাইনাস 3b, তাহলে 3 × 3k ইকুয়াল পেয়ে যাচ্ছে 9k, প্লাস 4c, তাহলে c এর মানটা ছিল 4k, তাহলে পেয়ে যাচ্ছে আমরা 16k বাই হচ্ছে কত k। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব 4k + 16k = 20k মাইনাস হচ্ছে 9k, তাহলে পেয়ে গেলাম আমরা কত 11k/k। k যেহেতু নট ইকুয়াল টু 0 ছিল, তাহলে k কে আমরা কেটে দিতে পারবো, তাহলে পেয়ে গেলাম আমরা কত 11। তাহলে আমাদের যে নির্ণয় p এর মান সেটা হবে কত 11। এবার আমরা দেখে নিই 4 নম্বর, 1/x + 1/y প্রপোর্শনাল টু 1/x + y হলে দেখাও যে x প্রপোর্শনাল টু y। তাহলে এটা হচ্ছে ভেদের অঙ্ক। তাহলে দেখে নিই কীভাবে করব। কি ছিল 1/x + 1/y প্রপোর্শনাল টু ছিল কি 1/x + y। তাহলে ভেদের নিয়ম অনুযায়ী আমরা প্রপোর্শনাল টু চিহ্নটাকে যদি আমরা উঠিয়ে নিই, তাহলে আমরা ডান দিকে একটা কে নেব। তাহলে এখান থেকে আমরা লিখব 1/x + 1/y = k × 1/x + y, যেখানে কে হচ্ছে কি অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি xy লসাগু করে নিলাম, তাহলে পেয়ে গেলাম y + x = k/x + y। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি x + y তার হোল স্কোয়ার, y + x = x + y। এখান এটা আর এটা যদি আমরা গুণ করে নিই তাহলে একই জিনিস হোল স্কোয়ার পেয়ে গেলাম, ইকুয়াল পেয়ে যাচ্ছি k × xy = কি হচ্ছে kxy। এবার এটাকে আমরা a + b তার হোল স্কোয়ার সূত্র ব্যবহার করব। তাহলে পেয়ে যাব আমরা কত x² + y² + 2xy = kxy। এবার কি করব, আমরা 2xyটাকে ডান দিকে নিয়ে যাব, ডান দিকে নিয়ে গিয়ে xyটাকে আমরা কমন নিয়ে নেব। কমন নিলে কি পেয়ে যাচ্ছে আমরা x² + y² = k - 2 × xy। 2xyটাকে ডান দিকে নিয়ে গিয়ে xyটাকে কমন নিলাম। তাহলে এখান থেকে এবার লিখতে পারবো কি আমরা x² + y² বাই xyটাকে নিচে নামিয়ে দেবো, তাহলে পেয়ে গেলাম xy পেয়ে যাচ্ছি কত k - 2। এবার এখান থেকে আমরা কি করছি, নিচে যে অংশটা আছে xy এর সাথে আমাদেরকে কি করতে হবে, 2 দিয়ে গুণ করে নিতে হবে। তাহলে কিভাবে লিখবো আমরা, x² + y² / 2xy পেয়ে যাবো কত k - 2 বাই হচ্ছে 2, যেহেতু বাম দিকে 2 একটা নিলাম, ডান দিকে একটা 2 নিতে হবে। এবার কি করব, যোগ ভাগ প্রক্রিয়া ব্যবহার করে নেব। তাহলে কি পেয়ে যাব x² + y² + 2xy বাই x² + y² - 2xy এদিকে কি পাচ্ছি আমরা k - 2 + 2 বাই k - 2 - 2। এটা কিভাবে পেলাম, যোগ ভাগ প্রক্রিয়া ব্যবহার করে। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব x + y তার হোল স্কোয়ার বাই নিচে পেয়ে গেলাম কত x - y তার হোল স্কোয়ার এর -2 + 2 কাটলো, তাহলে পেয়ে গেলাম k বাই k - 4। এবার কি করছি, বর্গমূল করে নিচ্ছি। তাহলে পেয়ে যাচ্ছি কত x + y বাই x - y √(k বাই k - 4)। এটা হচ্ছে কি একটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটাকে আমরা ধরে নিলাম কত m।
তাহলে আবার কি করব, আমরা আবার যোগভাগ প্রক্রিয়াটা ব্যবহার করব। তাহলে কি পেয়ে যাব, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কী পেয়ে যাচ্ছি, এম নিচে কত ছিল কিছু নাই, তার মানে ধরুন ওয়ান আছে, তাহলে এম প্লাস ওয়ান বাই এম মাইনাস ওয়ান। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ওয়াই ওয়াই কাটবে, এক্স ওয়াই এক্স কাটছে, তাহলে পেয়ে যাচ্ছি কত, ওপরে পেয়ে গেলাম টু এক্স আর নিচে পেয়ে গেলাম কত টু ওয়াই ইকুয়াল টু পেয়ে গেলাম এম প্লাস ওয়ান বাই এম মাইনাস ওয়ান। এখান থেকে টু টু কাটলো, তাহলে আমরা পেয়ে যাচ্ছি এক্স বাই ওয়াই ইকুয়াল টু, এটা কি একটা কনস্ট্যান্ট, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো এক্স প্রপোর্শনাল টু ওয়াই। এবার দেখে নিই 5 নম্বর প্রশ্নে, 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধে দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে, তাদের সাধারণ জ্যা এর দৈর্ঘ্য 12 সেমি, বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত? তাহলে এখানে আমরা কি করব, দুটো সমান বৃত্ত অঙ্কন করব, যে বৃত্ত দুটি পরস্পরকে ছেদ করবে এবং যে ছেদ বিন্দু দুটো আছে এই ছেদ বিন্দু দুটোর কি করব, আমরা যোগ করে নেব। যোগ করলে যে জ্যাটা আমরা পাচ্ছি সেই জ্যাটা হচ্ছে কি দুটো বৃত্তরই কি সাধারণ জ্যা। তাহলে আমরা প্রথম বাঁ দিকের যে বৃত্তটা আছে সেটার কেন্দ্র ধরে নিলাম এ, ডান দিকের কেন্দ্রটা ধরলাম কি বি, এবং ওপরের ছেদ বিন্দুটা সেটা ধরলাম সি আর নিচেরটাকে ধরে নিলাম ডি। তাহলে এবার যদি আমরা এ আর বি যুক্ত করে নিই, তাহলে আমরা কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হচ্ছে কি এ বি। এখন সিডি এবং এ বি একটা বিন্দুতে ছেদ করেছে, সেই ছেদ বিন্দুর নাম দিয়ে দিলাম আমরা কি পি। এবার বি এর সাথে সি একটা যোগ করে নিলাম, যোগ করলে আমরা বিসি পেয়ে গেলাম কি বৃত্তটির ব্যাসার্ধ, যেটা দেওয়া ছিল প্রশ্নে কত 5। এবার বলা হয়েছে কি সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য ছিল কত 12 সেমি, তাহলে সিডির দৈর্ঘ্য ছিল 12 সেমি, তাহলে সিপি কত হবে? এখানে তোমরা লক্ষ্য করো এ বি এবং সিডি কী করবে, পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে এই টোটালটা যদি 12 সেমি হয় তাহলে ওপরেরটা কত হবে 6 সেমি। তাহলে এখান থেকে যে আমরা ত্রিভুজটা পেলাম, ত্রিভুজ বিসিপি যে ত্রিভুজটা পাচ্ছি তার কি পেয়ে গেলাম, বিসি ইকুয়াল হচ্ছে কত 5 সেন্টিমিটার, আর সিপি পেয়ে গেলাম কত 6 সেন্টিমিটার। এবার আমরা কি করব, সমকোণী ত্রিভুজের সূত্র অনুযায়ী বিপির মানটাকে বের করব। তাহলে বিপি ইকুয়াল টু কীভাবে পাবো, রুট ওভার অফ অতি স্কোয়ার মাইনাস কী হবে লম্ব স্কোয়ার। তাহলে পেয়েছি আমরা কত, সরি এখানে একটু ভুল হয়ে গেছে, ব্যাসার্ধটা 5 সেমি নয়, এটা ছিল কত 10 সেমি, তাহলে বিসিটা হবে কত 10। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব 10 স্কোয়ার মানে 100 মাইনাস সিপির স্কোয়ার মানে হচ্ছে কত 6 স্কোয়ার 36। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 100 মাইনাস 36 ইকুয়াল কত 64। তাহলে 64 বর্গমূল করলে পেয়ে যাচ্ছি আমার কত 8। তাহলে বিপির মানটা পেয়ে গেলাম কত 8। এখন এবি যে টোটালটা সেটা ছিল কি বিপির কি দ্বিগুণ, তাহলে এবি সমান পেয়ে যাব আমরা 2 × 8 ইকুয়াল কত 16 সেন্টিমিটার। তাহলে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হবে কত 16 সেন্টিমিটার। এবার দেখে নাও পরের প্রশ্ন 6 নম্বরে কি বলছে, এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ও এবং কোণ এবিসি ইকুয়াল 120 ডিগ্রি, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে এবি বাহুর দৈর্ঘ্য কত? এখানে দেখো একটি আমি ছবি অঙ্কন করেছি, যেটা হচ্ছে কি এ বি সি হচ্ছে একটি ত্রিভুজ, যেটা কীরকম সমদ্বিবাহু, অর্থাৎ এবি বাহু এবং বিসি বাহু হচ্ছে সমান। আর কি কোণ এ বি সি যেটা প্রশ্নে দেওয়া হচ্ছে কত 120 ডিগ্রি, এটার পরিবৃত্ত অঙ্কন করেছি। যেহেতু ত্রিভুজটি কি একটা স্থূলকোণী ত্রিভুজ, তাহলে পরিকেন্দ্রটা ত্রিভুজের বাইরে অবস্থিত হবে। এখন আমরা কি করব, একটু লক্ষ্য করব এ বি সি ত্রিভুজে যদি বি কোণটি 120 ডিগ্রি হয়, তাহলে যেহেতু এ বি এবং বিসি বাহু সমান, তাহলে এই দুটো কোণ কী হবে সমান হবে। সেই সমান কোণ দুটো কত হবে, 80 ডিগ্রি থেকে 120 ডিগ্রি বাদ দিলে হয় কত 60 ডিগ্রি। 60 ডিগ্রিকে 2 ভাগে ভাগ করে দেবো, তাহলে কত হবে 30 ডিগ্রি করে। তাহলে এ কোণটা হচ্ছে 30 ডিগ্রি এবং সি কোণটা হচ্ছে কত 30 ডিগ্রি। এবার আমরা কি করব, ও এর সাথে সি যুক্ত করে নিচ্ছি এবং ও এর সাথে এ যুক্ত করে নিচ্ছি। তাহলে এবার এখন লক্ষ্য করো, এই যে দেখতে পাচ্ছি নিচের অংশটা, নিচের অংশের ওপরে এখানে কি হচ্ছে, নিচেরটা হচ্ছে কি কেন্দ্রস্থ কোণ এবং এটা হচ্ছে কি বৃত্তস্থ কোণ। তাহলে আমরা জানি কেন্দ্রস্থ কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এটা যেহেতু 120 ডিগ্রি, তাহলে এটা কত হবে 240 ডিগ্রি হবে। এখন এই টোটাল কোণটা হচ্ছে কত ডিগ্রি 360 ডিগ্রি। তাহলে ওপরের অংশটার কত ডিগ্রি হবে
360 ডিগ্রি থেকে 240 ডিগ্রি মাইনাস করব, মাইনাস করলে আমরা পেয়ে যাবো হচ্ছে কত, এটা 120 ডিগ্রি। এবার লক্ষ্য করব আমরা ত্রিভুজ ও সি এ, ও সি এ, এই যে ত্রিভুজটি আছে সেই ত্রিভুজটা কীরকম, ও সি বাহু এবং ও এ বাহু, এই দুটো বাহু কী হচ্ছে, বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই ত্রিভুজটাও কী হচ্ছে, সমদ্বিবাহু ত্রিভুজ, যার কি হচ্ছে এইখানে যে কোণটা আছে এই কোণ এবং এখানকার যে কোণটা সেটা হচ্ছে কি সমান। তাহলে এই ত্রিভুজ অনুযায়ী তিনটি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। আবার এই কোণটা হচ্ছে 120 ডিগ্রি, তাহলে এই দুটো কোণ কত ডিগ্রি করে হবে, 30 ডিগ্রি করে হবে। এবার যদি আমি ভালো করে লক্ষ্য করি যে চতুর্ভুজটি হচ্ছে ও সি বি এ বা ও এ বি সি, ও এ বি সি চতুর্ভুজের কোণ এ ইকুয়াল টু কী পেলাম, তাহলে এখানে হচ্ছে 30 ডিগ্রির উপরে হচ্ছে 30 ডিগ্রি, তাহলে পেয়ে গেলাম কত, 60 ডিগ্রি। আবার এটাও হচ্ছে কত ডিগ্রি, 60 ডিগ্রি, এটা হচ্ছে 120 ডিগ্রি এবং এটা হচ্ছে 120 ডিগ্রি। এখন যদি আমরা কি করি, এটা যুক্ত করে নিই, তাহলে যুক্ত করে নিলে আমরা দেখতে পাচ্ছি কি এই কোণটা হচ্ছে কত, 60 ডিগ্রি। আবার এই বাহু হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ, আবার এই বাহু হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এইটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটাও 60 ডিগ্রি হবে। এখন দুটো মিলে কত ডিগ্রি হচ্ছে, 120 ডিগ্রি, তাহলে এই কোণটাও কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি হবে। তাহলে আমরা যে ত্রিভুজটা পাচ্ছি এ ও বি, ত্রিভুজ এ ও বিটাও কী হচ্ছে, সমবাহু ত্রিভুজ হচ্ছে। সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে বাহু তিনটি, সেই বাহু তিনটি তাহলে কি সমান। যেহেতু প্রশ্নে বলা হয়েছে বৃত্তের ব্যাসার্ধ কত সেমি, 5 সেমি, তাহলে ও বি এবং এ বি এবং হচ্ছে কি এ ও তিনটি বাহু হচ্ছে কত, 5 সেমি করে, অর্থাৎ এ বি বাহুর দৈর্ঘ্য কত হবে, 5 সেমি। এবার দেখব পরের প্রশ্ন, ত্রিভুজ এ বি সি এর এল এম সমান্তরাল এ বি যা এসি এবং বিসি বাহুকে যথাক্রমে এল ও এম বিন্দুতে ছেদ করে এবং এ এল ইকুয়াল টু এক্স মাইনাস 3 একক, এসি ইকুয়াল টু 2x একক, বিএম ইকুয়াল টু এক্স মাইনাস 2 একক এবং বিসি ইকুয়াল টু 2x প্লাস 3 একক হলে এক্স এর মান কত। এখানে আমরা একটি ত্রিভুজ অঙ্কন করব, যে ত্রিভুজের এবি বাহুর সমান্তরাল বলা হয়েছে এলএম। তাহলে আমি এটাকে এ বি দিচ্ছি, উপরে দিচ্ছি সি, তাহলে এ বি সি হচ্ছে ত্রিভুজ যার এলএম বাহুটা হচ্ছে এবি বাহুর সমান্তরাল। তাহলে আবার বলা হয়েছিল এসি বাহুর ওপর, এসি বাহুকে ছেদ করেছে এল এবং বিসি বাহুকে ছেদ করেছে এম। তাহলে এসি বাহুকে ছেদ করেছে এল এবং বিসি বাহুকে ছেদ করেছে এম, এটা পেয়ে যাচ্ছি। এখন বলা হয়েছে এ এল এক্স মাইনাস 3, অর্থাৎ এ এল এটা হচ্ছে কত, এক্স মাইনাস 3, এসি ইকুয়াল টু 2x, টোটালটা ছিল কত 2x, আর কি ছিল বিএম ইকুয়াল টু এক্স মাইনাস 2 এবং বিসি ইকুয়াল টু 2x প্লাস 3, 2x প্লাস 3। এই অঙ্কটি করার জন্য আমাদের কি করতে হবে, থ্যালেসের উপপাদ্য ব্যবহার করতে হবে। তাহলে ত্রিভুজের যদি একটি বাহু সমান্তরাল আরেকটি বাহু হয় তাহলে অনুরূপ বাহুগুলি কি হয়, পরস্পর সমানুপাতিক হয়। তাহলে এখান থেকে আমি থ্যালেসের উপপাদ্য অনুযায়ী বলতে পারবো সিএল বাই এল এ অর্থাৎ এ এল, সিএল বাই এ এল ইকুয়াল টু আমরা কী বলতে পারবো, সিএম বাই বিএম। এখানে যদি আমরা উভয় দিকে +1 করে নিই তাহলে কি পাচ্ছি দেখে নিই, সিএল বাই এল প্লাস 1 ইকুয়াল টু সিএম বাই বিএম প্লাস 1। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি সিএল প্লাস এএল বাই এএল ইকুয়াল টু সিএম প্লাস বিএম বাই বিএম। তাহলে সিএল প্লাস এএল, সিএল প্লাস এএল ইকুয়াল টু কী পেয়ে যাচ্ছি টোটালটা, তাহলে পেয়ে যাচ্ছি আমি কত, সিএ বাই পেয়ে গেলাম কত, এএল ইকুয়াল টু সিএম প্লাস বিএম, সিএম প্লাস বিএম দুটো যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি বিসি বাই, তাহলে কী পেয়ে গেলাম বিএম। এবার আমরা কি করব, সহজেই মানগুলো শুধু বসিয়ে নেব। বসালে নিয়ে কী পাচ্ছি আমি, সিএ ইকুয়াল টু কি 2x বাই এএল ইকুয়াল টু কি এক্স মাইনাস 3 ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি কি বিসির মান কত 2x প্লাস 3 বাই বিএম এর মান হচ্ছে কত এক্স মাইনাস 2। এবার আমরা কী করব, সিম্পলিফাই করব। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 2x স্কোয়ার মাইনাস 6x প্লাস 3x মাইনাস 9 ইকুয়াল টু 2x স্কোয়ার মাইনাস 4x। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 2x স্কোয়ার কেটে নেব,
তাহলে পেয়ে যাচ্ছি আমরা কত, 4x-টাকে বাম দিকে নিয়ে আসলে আমরা পেয়ে যাচ্ছি 4x মাইনাস 6x প্লাস হচ্ছে কত 3x ইকুয়াল টু -9টাকে ডান দিকে পাঠালাম, তাহলে পেলাম +9। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি x ইকুয়াল টু 9। এরপরের প্রশ্ন 8 নম্বর কি বলছে, মান নির্ণয় করো sin টু দি পাওয়ার 6 আলফা প্লাস cos টু দি পাওয়ার 6 আলফা প্লাস 3 sin স্কোয়ার আলফা cos স্কোয়ার আলফা। প্রথমে আমরা কি করব, যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে নেব। কি লিখে নেব, sin টু দি পাওয়ার 6 আলফা প্লাস cos টু দি পাওয়ার 6 আলফা প্লাস 3 sin স্কোয়ার আলফা cos স্কোয়ার আলফা। এটা প্রশ্নে দেওয়া আছে, এটার মান নির্ণয় করতে হবে। তাহলে এখান থেকে আমরা কি লিখব, sin টু দি পাওয়ার 6 আলফাকে লিখব আমরা sin স্কোয়ার আলফা তার হোল কিউব প্লাস cos স্কোয়ার আলফা তার হচ্ছে কি হোল কিউব প্লাস, এটাকে এবার আমরা এ ধরে নেব, এটাকে আমরা বি ধরে নেব। ধরে নিয়ে আমরা কি করব, একটা সূত্র ব্যবহারের চেষ্টা করব। তাহলে আমরা এটাকে কিভাবে সাজাচ্ছি, 3 sin স্কোয়ার আলফা ইন্টু cos স্কোয়ার আলফা ইন্টু sin স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা। যেহেতু আমরা জানি sin স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা ইকুয়াল টু 1, তাহলে 1 ইন্টু এটা ইকুয়াল টু কত হবে সেটাই থাকবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এটাকে এ ধরে নিয়ে পাচ্ছি এ কিউব প্লাস এটাকে বি ধরে নিয়ে পাচ্ছি বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এই টোটালটা থেকে আমরা সূত্র ব্যবহার করতে পারছি এ প্লাস বি তার হোল কিউব, অর্থাৎ আমরা পেয়ে যাব sin স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা তার কি হোল কিউব। এবার এই টোটালটার মান ছিল কত 1, তাহলে আমরা লিখতে পারবো 1-এর কিউব ইকুয়াল টু পেয়ে গেলাম কত 1। এবার আমরা করব 9 নম্বর, sin 47 ডিগ্রি ইকুয়াল টু এক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হলে tan 43 ডিগ্রি এর মান কত। তাহলে কি দেওয়া আছে, sin 47 ডিগ্রি ইকুয়াল টু এক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো sin 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি ইকুয়াল টু এক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। 47 ডিগ্রি ইকুয়াল টু কী জানি আমরা, 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি লেখা যায়। তাহলে এখানে আমরা কী পেয়ে যাচ্ছি, সাইনের পুরক্ষণ কী পেয়ে গেলাম cos 43 ডিগ্রি ইকুয়াল টু পেয়ে যাচ্ছি কত এক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন আমাকে বের করতে হবে sin 43 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারবো sin 43 ডিগ্রি ইকুয়াল টু রুট ওভার অফ 1 মাইনাস cos স্কোয়ার 43 ডিগ্রি। আমরা যেহেতু জানি sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এখান থেকে আমরা বলতে পারবো sin থিটা ইকুয়াল টু রুট ওভার অফ 1 মাইনাস cos স্কোয়ার থিটা। এবার cos 43 ডিগ্রির মানটা আমরা বসিয়ে ক্যালকুলেশনটা সহজেই করে নেব। তাহলে কি পাচ্ছি আমরা 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এটাকে স্কোয়ার করলে পেয়ে যাবো কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব রুট ওভার অফ লসাও করে দিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে পেয়ে যাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে এক্স স্কোয়ার কাটবে, তাহলে পেয়ে যাবো আমরা কত রুট ওভার অফ ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখান থেকে আমরা বলতে পারবো ওয়াই স্কোয়ারের বর্গমূল হচ্ছে ওয়াই বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে আমরা পেয়েছি cos 43 ডিগ্রি ইকুয়াল টু এক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে আমরা পেলাম sin 43 ডিগ্রি ইকুয়াল টু ওয়াই বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন আমাকে বের করতে হবে tan 43 ডিগ্রি এর মান। তাহলে আমি লিখব tan 43 ডিগ্রি ইকুয়াল টু কী জানি আমরা সাইন বাই কস। তাহলে সাইন 43 ডিগ্রি বাই কস 43 ডিগ্রি। এখন মানগুলো বসিয়ে নেব। তাহলে পেয়ে যাবো আমরা ওয়াই বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট ওভারটা কেটে যাবে, তাহলে আমরা পেয়ে যাব ওয়াই বাই এক্স। এর পরের প্রশ্ন 10 নম্বর কি বলা হয়েছে, একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান, অর্ধগোলক ও গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত। তাহলে এখানে আমাদের কি করতে হবে, নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধটা ধরে নিতে হবে। কি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ ধরে নিলাম কত r1 একক এবং নিরেট গোলকের ব্যাসার্ধ ধরে নিলাম কত r2 একক। এখন বলা হয়েছিল নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান। নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলটা কি হবে, সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে
3πr1² বর্গ একক এবং গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হবে 4πr2² বর্গ একক। এবার প্রশ্নে কি দেওয়া ছিল এই দুটো ক্ষেত্রফল কি সমান, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 3πr1² ইকুয়াল টু কি হচ্ছে 4πr2²। তাহলে এখান থেকে আমরা লিখব r1² বাই r2² ইকুয়াল টু কি পেয়ে যাব 4π/3π, পাই কেটে নিলে পেয়ে যাচ্ছি কত 4/3। এখন এই দুটোকে যদি বর্গমূল করি তাহলে পেয়ে যাব r1/r2 ইকুয়াল টু কত 4 এর বর্গমূল হচ্ছে কত 2/3 বর্গমূল হচ্ছে কত √3। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো r1:r2 ইকুয়াল টু 2:√3, অর্থাৎ অর্ধগোলক ও গোলকের ব্যাসার্ধের যে দৈর্ঘ্যের অনুপাত সেটা কত পেলাম 2:√3। এবার 11 নম্বর, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে h একক এবং r একক হলে 1/h² প্লাস 1/r² এর মান কত? এখানে শঙ্কুর আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমানটা বলা হয়েছে সমান। আমরা ধরে নেব শঙ্কুর ব্যাসার্ধ r একক, এটা দেয়া আছে, এবং উচ্চতা দেওয়া আছে কত h একক। আমরা ধরে নেব তির্যক উচ্চতা কত l একক। তাহলে আমরা শঙ্কুর আয়তন কি পাবো? আয়তন সমান পেয়ে যাচ্ছি কি 1/3 πr² h ঘন একক, এবং পার্শ্বতলের ক্ষেত্রফল কি পাবো? পার্শ্বতলের ক্ষেত্রফল পেয়ে যাবো আমরা কত πr/l। এখন বলা হয়েছিল এই দুটো মান কি সমান, তাহলে আমরা লিখতে পারবো কি 1/3 πr² h ইকুয়াল টু কি পেয়ে যাচ্ছি πr/l। এবার ডান দিকের πr বাম দিকের πrটা কেটে নেব, তাহলে পেয়ে যাচ্ছি কত RH/3 ইকুয়াল টু পেয়ে যাবো কত l। এবার উভয় দিকে আমরা বর্গ করে নেব, বর্গ করলে পেয়ে যাচ্ছি কত r²h²/9 ইকুয়াল টু l²। এখন l² ইকুয়াল টু আমরা জানি r² প্লাস h², তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব r²h²/9 ইকুয়াল টু r² প্লাস h²। এবার আমরা কি করব, প্রত্যেকটাকে r²h² দিয়ে ভাগ করব, ভাগ করলে পেয়ে যাব কত 1/9 ইকুয়াল টু r² প্লাস h²/r²h²। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি আমরা 1/9 ইকুয়াল টু r² কাটবে, তাহলে পেয়ে গেলাম 1/h² প্লাস h² কাটবে, তাহলে পেয়ে গেলাম 1/r²। সুতরাং কি পেয়ে গেলাম 1/h² প্লাস 1/r² ইকুয়াল টু কি পেয়ে গেলাম 1/9। এবার 12 নম্বর প্রশ্ন, যদি ui ইকুয়াল টু xi মাইনাস 25/10 সামেশন fi ui ইকুয়াল টু 20 এবং সামেশন fi ইকুয়াল টু 100 হয়, তাহলে x বার এর মান কত? তোমরা রাশিবিজ্ঞানের মধ্যে গড় নির্ণয়ের একটা সূত্র জেনে থাকবে, ui ইকুয়াল টু xi মাইনাস স্মল a বাই h। এইটার সাথে আমরা কি করব, ui ইকুয়াল টু xi মাইনাস 25/10 এটা কি করব, তুলনা করব। তুলনা করলে কি পাচ্ছি, a ইকুয়াল টু পাচ্ছি কত 25 এবং h ইকুয়াল টু পাচ্ছি কত 10। এখন x বার ইকুয়াল টু আমরা কি জানি সূত্রটা, a প্লাস সামেশন fi ui বাই সামেশন fi ইন্টু h। এখানে a এর মানটা কত 25 প্লাস সামেশন fi ui এর মান কত দেওয়া আছে 20 বাই সামেশন fi এর মান কত আছে 100 বসে নিলাম, ইন্টু h এর মান এখানে পেলাম কত 10 বসে নিলাম, তাহলে পেয়ে যাচ্ছে আমরা 25 প্লাস 0 0 একটা কাটলাম, এখানে একটা 0 এখানে একটা 0 কাটলাম, তাহলে পেয়ে গেলাম কত 2। তাহলে 25 প্লাস 2 ইকুয়াল পেয়ে গেলাম 27, অর্থাৎ x বারের মান হচ্ছে কত 27। আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে আমি 5 নম্বর থেকে নিচের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।